সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়ছে দুনিয়া জুড়ে। এই চলমান সংঘাত পুরো বিশ্বের ভূ রাজনীতি এবং অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। এই যুদ্ধ শেষ কবে হবে তা নিশ্চিত করে বলা কঠিন, যার ফলে আন্তর্জাতিক ভূ রাজনীতি এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্নায়ু যুদ্ধের মতো এক অঘোষিত যুদ্ধ খেলা শুরু হয়েছে দুনিয়াতে। শক্তি প্রদর্শনের লড়াই পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র পর্যন্ত। খেলাটা শুরু করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার সেই ময়দানে নেমে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আচমকা পরমাণু অস্ত্র পরীক্ষা বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। তাহলে কি পরমাণু যুদ্ধের কড়া নাড়ছে দুয়ারে? এর মাঝেই আবার এক বিস্ফোরক খবর দিয়েছে আমেরিকা। এবার ইউরোপ থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। কেন এমন সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প? কাকে ভয় পেয়ে এমনটি করলেন তিনি, নাকি রয়েছে ভিন্ন কোনো খেলা? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। আমরা এমন এক সময়ে বাস করছি যখন বিশ্বজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। স্নায়ু যুদ্ধের সময়কার উত্তেজনা, পারমাণবিক বোমার আশঙ্কা এবং আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়া সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক সম্পর্ক এক ভঙ্গুর অবস্থায় এসে দাঁড়িয়েছে। শীতল যুদ্ধের সেই ভয়াল দিনগুলোর পর সম্ভবত এই প্রথম মানব সভ্যতা আবার এমন এক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে। ইউক্রেন রাশিয়া সংঘাত, ভারত পাকিস্তানের উত্তেজনা, চীন মার্কিন প্রতিযোগিতা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংশয়, ইসরায়েলের যুদ্ধাংভাব বিশ্বকে ঠেলে দিচ্ছে নতুন এবং আরও বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার দিকে। বিশেষজ্ঞরা বলছেন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি ফ্ল্যাশ পয়েন্ট এখন সক্রিয়। সামান্য ভুল বোঝাবুঝি বা একটি বেপরোয়া পদক্ষেপে বিশ্বকে ঠেলে দিতে পারে এক অনিবার্য মহাযুদ্ধের দিকে। পরমাণু যুদ্ধ কড়া নাড়ছে দুয়ারে। ভয়ঙ্কর আগ্রাসী শক্তি নিয়ে মুখোমুখি অবস্থানের যুক্তরাষ্ট্র আর রাশিয়া। এর মাঝে সবচেয়ে বড় খবর হচ্ছে আমেরিকা ইউরোপের সম্মিলিত ভান্ডারের চেয়ে রাশিয়ার পরমাণু ভান্ডার বড়। তার সাথে রয়েছে চীন, উত্তর কোরিয়ার মতো মিত্ররা। শুধুমাত্র পরাশক্তিরাই নয়, আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পারমাণবিক হুমকির মেঘ ঘনীভূত হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে, কাশ্মীর সহ অন্যান্য ইস্যুতে উত্তেজনা যে কোনো মুহূর্তে পারমাণবিক সংঘর্ষের জন্ম দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কেননা এরই মধ্যে এই দুই দেশ পারমাণবিক হামলার হুমকি দিয়ে রেখেছে। উত্তর কোরিয়া, ইরান এবং ইসরায়েলকে ঘিরে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তা পারমাণবিক ঝুঁকিকে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। চলমান পরিস্থিতিতে সামনের দিনের যুদ্ধ শুধুমাত্র অস্ত্র গোলার মাঝেই আর সীমাবদ্ধ থাকবে না, এটি একরকম নিশ্চিত। সম্প্রতি পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া পারমাণবিক শক্তি সম্পন্ন একটি স্বয়ংক্রিয় পোসাইডন সুপার টর্পেডোর পরীক্ষা চালিয়েছে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ংক্রিয় এই সুপার টর্পেডোর পরীক্ষা চালানোর কথা জানিয়ে এটিকে সফল হিসেবে উল্লেখ করেছেন তিনি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই সুপার টর্পেডো পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং তা ব্যবহার করলে উপকূলীয় এলাকা পর্যন্ত বিপর্যয়ে নামতে পারে। এটি মূলত একটি স্বয়ংক্রিয় পারমাণবিক টর্পেডো যা তেজস্ক্রিয় সুনামি কিংবা সমুদ্র ঢেউ সৃষ্টি করে উপকূলীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। পোসাইডনের শক্তি রাশিয়ার সারমাত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। এখানেই শেষ নয়, এক সপ্তাহ আগে আরও একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল রাশিয়া, যার নাম বুরেভেস্টনিক। পরীক্ষার সময় বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার আকাশে উড়েছিল এবং প্রায় 15 ঘন্টা আকাশে ছিল। মস্কোর দাবি মতে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে আটকাতে পারবে না। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে লক্ষ্যে আঘাত হানতে পারে। মিস্টার পুতিন জানিয়েছেন আরও উন্নত সারমাট ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজও দ্রুত শুরু করা হবে। রাশিয়া এসব পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে তোলপাড় ফেলে দিয়েছে পশ্চিম দুনিয়ায়।
ট্রাম্পের মনে তীব্র ভয় ধরিয়ে দিয়েছেন মিস্টার পুতিন। এসব কিছু দেখে চোখ যেন চরক গাছে উঠে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরে কিছুটা শঙ্কিত হয়ে পড়েছেন ট্রাম্প। তাই পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনিও। যুদ্ধের বাতাস থামছেই না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে যুদ্ধ থামাতে যাচ্ছেন সেখান থেকে যেন নতুন যুদ্ধ শুরু হচ্ছে। আবারও বন্ধু পুতিনের ঘাড়ে বন্দুক ঠেকালেন মিস্টার ট্রাম্প, দিলেন সেই পুরনো হুমকি, দেখালেন ভয়ও। এবার তো যুক্তরাষ্ট্রকে পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন ভয়ঙ্কর সিদ্ধান্তে বিশ্বজুড়ে চলছে তোলপাড়, আলোচনার ঝড়। বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে বদলে যেতে পারে আধুনিক বিশ্বের যুদ্ধের রূপরেখাও। এমনকি আগের সব সংঘাতের তুলনায় এবারের প্রতিযোগিতা হতে চলেছে অনেক বেশি ভয়ঙ্কর আর আগ্রাসী। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য বলেছেন রাশিয়া চীনকে মোকাবেলা করতে পরমাণু অস্ত্র পরীক্ষা না করার কোনো বিকল্প রাস্তা নেই তার হাতে। অর্থাৎ সবকিছু বিচার বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন মিস্টার ট্রাম্প। ট্রাম্পের আশঙ্কা আগামী 5 বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রের সমান হবে চীন। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার মতে 9টি পরমাণু শক্তিধর দেশের তালিকায় সবার উপরে রয়েছে রাশিয়া, দ্বিতীয় অবস্থানে আমেরিকা। এর মধ্যে রাশিয়ার হাতে 7,000-এর বেশি আর আমেরিকার কাছে রয়েছে 6,800টি পারমাণবিক ওয়ারহেড। এখন পর্যন্ত 600টি পরমাণু অস্ত্র তৈরি করতে পেরেছে চীন। ভারতের কাছে 180টি পারমাণবিক অস্ত্র রয়েছে, পাকিস্তানের আছে 170টি। 9টি দেশ মিলিয়ে মোট 13,000-এর বেশি পরমাণু অস্ত্র রয়েছে এই দুনিয়াতে। এর 90%ই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের হাতে। 1945 সালে নিউ মেক্সিকোর লস আলামোসে বিশ্বের প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। বিশ্বের শীর্ষ ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার এই নতুন ও দ্রুতগতির অধ্যায় শুরু হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এতে আবার খানিকটা হলেও ঘাবড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প। ভয়ে বা নিজ দেশে সেনাবাহিনীকে সরিয়ে নিচ্ছেন অন্যত্র। কিন্তু কোথা থেকে সেনা সরিয়ে নিচ্ছেন তিনি? দর্শক, চলুন সেই তথ্যের সমীকরণ মেলানো যাক। আর আপনারা এই মার্কিন প্রেসিডেন্টের সেনা সরানোর বিষয়টি কিভাবে দেখছেন তা কমেন্টে লিখে আমাদেরকে জানান। বিশ্বের উত্তেজনা বাড়ছে ইউক্রেনকে ঘিরে, আর এমন মুহূর্তে বড় পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পূর্ব সীমান্তে অবস্থানরত মার্কিন সেনাদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এর মধ্যে রোমানিয়া, বুলগেরিয়া, স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে অবস্থানরত সেনাদের কিছু ইউনিট প্রত্যাহার করা হবে বলে বুধবার নিশ্চিত করেছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সরকারি তথ্য বলছে প্রায় 800 মার্কিন সেনাকে রোমানিয়ার মিহাইল কোগাল নিচেনু বিমান ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হবে। ওয়াশিংটনের সিদ্ধান্তকে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বলছে রোমানিয়া। ন্যাটোর পূর্ব সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ন্যাটোর পূর্বাঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্রের উপস্থিতি কমে যাওয়ায় ন্যাটো মিত্রগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া যখন ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রেখেছে এবং কৃষ্ণ সাগর জুড়ে যুদ্ধের মেঘ ঘন হচ্ছে, ঠিক তখনই মার্কিন উপস্থিতি ইউরোপের নিরাপত্তাকে নতুন অনিশ্চয়তায় ফেলছে। এর ফলে ভয় আর নিরাপত্তাহীনতায় ভুগছে ইউরোপের দেশগুলো। তাদের মনে ভয় ঢুকে গেছে। এই বুঝি রাশিয়ার গোলা আঘাত হানল ইউরোপের দেশগুলোতে। রাশিয়া তাদের মাটির দখলে নিল। এই ভয় এখন দিন রাত গুনছে যুক্তরাষ্ট্রের ছায়াতলে থাকা ইউরোপের দেশগুলো। ইউক্রেনের সঙ্গে প্রায় 650 কিলোমিটার সীমান্ত রয়েছে রোমানিয়ার। গেল 2 বছরে রুশ ড্রোন একাধিকবার দেশটির আকাশসীমা লঙ্ঘন করেছে। কৃষ্ণ সাগরে ভাসমান মাইনও রোমানিয়ার বাণিজ্য ও জ্বালানি রুটে নতুন করে হুমকি তৈরি করেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি কমে যাওয়া দেশটির নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি রাশিয়ার ভয়ে
যুক্তরাষ্ট্র তার বাহিনী সরিয়ে নিচ্ছে, নাকি মিস্টার ট্রাম্পের বন্ধু ভ্লাদিমির পুতিনকে সাহস যোগাতেই এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়েও কানাঘোষা চলছে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে। পূর্ব ইউরোপে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা ন্যাটোতে অস্বস্তি তৈরি করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প সেপ্টেম্বর মাসে বলেছিলেন পোল্যান্ডে মার্কিন সেনা সংখ্যা বাড়ানো হতে পারে। পোল্যান্ড ও লিথুয়ানিয়া প্রতিরক্ষা কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাননি এখনো পর্যন্ত। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কেবল সামরিক ব্যর্থতা নয়, এটি একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা। ইউরোপকে জানানো হচ্ছে নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই সামলাতে হবে, আর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন নিজের পিঠ বাঁচাতে আমেরিকা ইউরোপ থেকে সেনা সরিয়ে নিচ্ছে, কারণ মার্কিনিরা জানে যে তারা রাশিয়ার সাথে যুদ্ধে সহজেই পেরে উঠবে না। তাই পুতিনের সাথে যুদ্ধে জড়ানোর ইচ্ছেও নেই মিস্টার ট্রাম্পের। সে কারণে ইউরোপকে পুতিনের হাতে ছেড়ে দিয়ে ভিন্ন খেলায় মেতে উঠছেন মিস্টার ট্রাম্প। এবার নজর পড়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, কেননা এখানে যে মার্কিনীদের শক্ত প্রতিপক্ষ চীনের অবস্থান। ওয়াশিংটনের সঙ্গে চীনের ভূ রাজনৈতিক সংঘাতের প্রস্তুতি চলছে, আর এতেই আগামীতে বড় যুদ্ধের বার্তা দিচ্ছে। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রে পারমাণবিক যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সার্বিক পরিস্থিতি বলছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যকার বিশ্বাস ও যোগ্যতার অভাব এই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। এই অবস্থায় বিশ্ব নেতাদেরকে সংঘাতের পথ ছেড়ে আলাপ আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর পথ খুঁজতে হবে। অন্যথায় যে কোনো সময়ের ভুল হিসাব মানব জাতির জন্য এক নতুন ও বিপর্যয়কর অধ্যায় নিয়ে আসতে পারে। আর তাই বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন পরমাণু যুদ্ধের কড়া নাড়ছে দুয়ারে, আর সেটি কবে নাগাদ শুরু হতে পারে তার সময়ের অপেক্ষায় রয়েছে। আর এজন্যই সবাইকে সতর্ক অবস্থানে থাকতে পরামর্শ দিয়েছেন তারা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।